আজ ভর বিচ্যুতি আর বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি বিষয়ে আলোচনা করব। আমরা সকলেই জানি যে পরমাণুর নিউক্লিয়াস প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত হয়। তো প্রোটন আর নিউট্রনকে একসঙ্গে আমরা কি বলি? নিউক্লিয়ন বলি। তো এক্ষেত্রে আমরা ছবিতে কি দেখতে পাচ্ছি? এখানে এই পরমাণু নিউক্লিয়াসে 6টা প্রোটন আর 6টা নিউট্রন রয়েছে। এবার ধরা যাক, আমরা ধরে নিই যে নিউক্লিয়াসের ভর ক্যাপিটাল এম, আর আলাদা আলাদাভাবে যদি আমি 6টা প্রোটনের ভর আর 6টা নিউট্রনের ভর হিসাব করি, তাহলে সেই মোট ভর দেখা যায় কত? এম ড্যাশ। তাহলে যেটা হওয়ার কথা ছিল, মানে এক্সপেক্টেড, সেটা হলো এম ড্যাশ ইজ ইকুয়াল টু এম, কারণ নিউক্লিয়াস তো প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত হয়। কিন্তু বাস্তবে কি দেখা যায়? বাস্তবে কিন্তু এম ড্যাশ আর এম কিন্তু সমান হয় না। ক্যাপিটাল এম ড্যাশ ক্যাপিটাল এম এর থেকে কিছুটা বেশি হয়। তার মানে প্রত্যাশিত ভর আর প্রকৃত ভর কিন্তু সমান হচ্ছে না। মানে প্রকৃত ভর যেটা হয়, মানে নিউক্লিয়াসের ভর, সেটা কিন্তু কিছুটা কমে যায়। মানে এক্ষেত্রে ভরের কিন্তু কিছুটা ঘাটতি দেখা যায়। আর এই ভরের ঘাটতি হলো ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। আর সংজ্ঞা আমরা কি বলতে পারি? যে কোনো নিউক্লিয়াসের ভর, ওটা যে কয়টা প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত, তাদের মুক্ত অবস্থায় মোট ভর অপেক্ষা কিছুটা কম হয়। তার মানে এই যে এক্ষেত্রে এমটা এম ড্যাশের থেকে কম হচ্ছে। কারণ কি? ওদের ভরের কিছুটা যে অংশ, সেটা কিসে পরিণত হয়? বন্ধন শক্তিতে পরিণত হয়। আর এই কমে যাওয়া ভরই হলো ভর বিচ্যুতি বা মাস ডিফেক্ট। আমরা সকলেই আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সূত্র, যেটা ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেটা জানি। তো ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার মানেই এই সূত্রানুযায়ী ভর সমতুল্য শক্তিতে বা শক্তি সমতুল্য ভরে পরিণত হয়, যেখানে সি মানে হচ্ছে আলোর বেগ। তো এই সমীকরণ অনুযায়ী আমরা বলতে পারি যে ভরের যে ঘাটতিটা দেখা যায়, সেই ভরের কিছুটা অংশ সেই শক্তিতে পরিণত হয়। আর এই শক্তিটাকে আমরা কি বলছি? বন্ধন শক্তি বলছি। তাহলে ভর বিচ্যুতি মানে হলো প্রত্যাশিত ভর, মানে যেটা মাইনাস প্রকৃত ভর। তাহলে নিউক্লিয়াসের প্রত্যাশিত ভর ইজ ইকুয়াল টু কি? প্রত্যাশিত ভর হচ্ছে প্রোটন সংখ্যা, মানে যে কটা প্রোটন থাকবে নিউক্লিয়াসে সেটাকে একটা প্রোটনের ভর দিয়ে গুণ করা হলো, প্লাস যে কটা নিউট্রন থাকবে, নিউট্রন সংখ্যা ইন্টু একটা নিউট্রনের ভর। এবার হচ্ছে বন্ধন শক্তি। নিউক্লিয়াস তো আগেই বললাম যে প্রোটন আর নিউট্রন দিয়ে গঠিত হয়, সেগুলোকে একসাথে নিউক্লিয়ন বলে। তো অনেকগুলো প্রোটন আর অনেকগুলো নিউট্রনই থাকে। তো এইবার আমরা তো জানি যে পরমাণু স্থায়ী, তার মানে নিউক্লিয়াস স্থায়ী। তো নিউক্লিয়াসের মধ্যে এই প্রোটন আর নিউট্রনগুলো একসাথে কিন্তু জোটবদ্ধ অবস্থায় থাকে। তার মানে নিশ্চয়ই কোনো কিছু অদৃশ্য শক্তি এদেরকে বেঁধে রাখে, যার জন্য নিউক্লিয়নগুলি স্থায়ীভাবে থাকে। তো এই শক্তিটাই হচ্ছে বন্ধন শক্তি বা বাইন্ডিং এনার্জি। তাহলে এই যে শক্তিটা কোথা থেকে আসছে, যেটার জন্য নিউক্লিয়াসের নিউক্লিয়নগুলো একসঙ্গে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে থাকে? এই শক্তির উৎস হচ্ছে এই ভর ত্রুটি বা মাস ডিফেক্ট। মানে আমরা সকলেই জানলাম যে আইনস্টাইনের ভর শক্তির তুল্যতা সূত্র, যেটা সেখানে কি বলাই রয়েছে যে যদি এম ভর ঘাটতি হয়, তবে যে পরিমাণ শক্তি মুক্ত হয় সেটা আমরা কিন্তু ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার সমীকরণ থেকেই পেয়ে যাচ্ছি, যেখানে সি মানে হলো আলোর বেগ। তো এই পরিমাণ শক্তি কিন্তু এই ভর বিচ্যুতি বা ভর ঘাটতি থেকেই পাওয়া যায়। আর এই শক্তি কিন্তু
নিউক্লিয়াসে নিউক্লিয়নগুলিকে বেঁধে রাখে। যখন নিউক্লিয়নগুলি একসঙ্গে দৃঢ়বদ্ধভাবে আবদ্ধ হয়ে নিউক্লিয়াসটা গঠন করছে, তখন কিন্তু এই পরিমাণ শক্তি মুক্ত হচ্ছে, আর এই শক্তি কিন্তু নিউক্লিয়াসের বন্ধন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা সকলেই জানি যে ভরের একক তো আমরা জানি এসআইতে কেজি আর সিজিএসে গ্রাম, তো এছাড়াও এক্ষেত্রে আর একটা একক রয়েছে, সেটা হলো 1 পারমাণবিক ভর একক, যেটাকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। এটা আমরা আগেই জেনেছি। 1 পারমাণবিক ভর একক মানে কত কেজি? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। 1 ইউ ভর যখন শক্তিতে রূপান্তরিত হয়, তখন কত পরিমাণ শক্তি উৎপন্ন হয়? সেটা হচ্ছে 931 মেগা এমইভি শক্তি উৎপন্ন হয়। এমইভি মানে মেগা ইলেকট্রন ভোল্ট। সেটা আমরা E = mc² সমীকরণ থেকেই পেয়ে যাব। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইলেকট্রন ভোল্ট। ইভি, ইলেকট্রন ভোল্টও কিন্তু জুল যেমন শক্তির একটা একক, ইলেকট্রন ভোল্টও কিন্তু শক্তির আর একটা একক। তো 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে 10⁶ ইভি। এবার 10⁶ ইভিকে যদি শক্তিতে জুল এককে পরিণত করা হয়, তাহলে যেটা দাঁড়াবে সেটা হলো 1.6 ইন্টু 10⁻⁻13 জুল। এরপরের ক্লাসে আমরা নিউক্লিয় বিভাজন, সংযোজন এগুলো সম্বন্ধে আলোচনা করব।